Hello, my dear students. Today we are going to learn the chapter number 6. Name of the chapter is Clothes Shop, অর্থাৎ বস্ত্রের দোকান বা কাপড় চোপড়ের দোকান। First of all, the word is jacket. এই যে দেখো জ্যাকেট। জ্যাকেট মানে কি? যেটা আমরা শীতের সময় পরি বা বিভিন্ন অনুষ্ঠানের সময় পরি। জ্যাকেট। নেক্সট আসছে কি সোয়েটার। সোয়েটার মানে কি? যেটা নাকি আমরা উইন্টার সিজনে পরি। আমরা শীত থেকে বাঁচার জন্য যে ড্রেসটা পরি উল দিয়ে তৈরি, ওটাকে বলা হয় কি সোয়েটার। নেক্সট আসছে কি ফ্রক। ফ্রক মানে কি? যেটা নাকি ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েরা পরে জামা, অর্থাৎ ছোট্ট বাচ্চা মেয়েদের জামাকে কি বলে? ফ্রক। নেক্সট আসছে কি টি শার্ট। টি শার্ট টি শার্ট মানে কি? গোল গলা যে গেঞ্জিগুলা ছোট ছোট বাচ্চারা পরে বা বড়রাও পরে, ওটাকে বলা হয় কি টি শার্ট। নেক্সট আসছে কি শর্ট। শর্ট মিন্স যে ছোট্ট আকারের যে প্যান্টগুলো আছে ওগুলোকে বলা হয় কি শর্ট। নেক্সট আসছে কি সক্স। সক্স মানে কি? এই যে আমরা স্কুলে সুজুতার সাথে পরি ওগুলোকে বলা হয় কি সক্স। তারপর আমরা কি পেলাম? হ্যাঙ্গার। হ্যাঙ্গার বলতে আমরা কি বুঝি? যেগুলোর মধ্যে আমরা জামা কাপড় ঝুলিয়ে রাখি, অর্থাৎ যাতে জামা কাপড় কুচকিয়ে না যায়, ওই জিনিসটাকে বলা হয় কি হ্যাঙ্গার। নেক্সট আসছে কি শার্ট। শার্ট বলতে বুঝি কলারওয়ালা যে জামা পরি আমরা, ওটাকে বলা হয় কি শার্ট। তারপর কি আসছে শপকিপার। শপকিপার মানে কি? যে কোনো দোকানে গেলে দোকানের সামনে যে লোকটা বসে থাকে, অর্থাৎ মালিক হিসেবে যে লোকটা থাকে, ওনাকে বলা হয় কি শপকিপার। তারপরে আসছে কি বিলিং মেশিন। বিলিং মেশিন বলতে বুঝি কি? বিভিন্ন দোকানে বর্তমানে টাকা দেওয়ার জন্য একটা মেশিন থাকে, যার মধ্যে টাকার অঙ্ক লেখলে একটা কাগজ বেরিয়ে আসে, ওটাকে বলে কি বিলিং মেশিন। বিলিং মেশিন সাধারণত কারেন্টের সাহায্যে চলে। নেক্সট আসছে কি ক্যাশ কাউন্টার। আমরা বড় বড় যদি শপিং মলে যাই, বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন রকমের জিনিস সংগ্রহ করে একটা নির্দিষ্ট জায়গায় এসে টাকা দিই, ওই জায়গাটাকে বলা হয় কি ক্যাশ কাউন্টার। তারপরে আসছে কি হ্যাট। হ্যাট বলতে আমরা কি বুঝি? হ্যাট হলো যেটা নাকি আমরা মাথার মধ্যে পরি, টুপি আকারে, যার চারোদিক দিয়ে সেরে মানে বারান্দার মতো থাকে, ওটাকে বলে কি হ্যাট। তারপরে আসছে কি ক্যাপ। ক্যাপ বলতে বুঝি কি? যেটা টুপি আকারে পরি, যার শুধু সামনের দিকে বারান্দার মতো থাকে, সেটাকে বলে কি ক্যাপ। তারপরে আসছে কি স্ট্যান্ড। স্ট্যান্ড বলতে বুঝি কি? যেটার মধ্যে দোকানের মধ্যে বিভিন্ন জিনিস ঝুলিয়ে রাখা হয়, ওটাকে বলে কি স্ট্যান্ড। নেক্সট আসছে কি শুজ। শুজ বলতে আমরা বুঝি কি? যেগুলি নাকি আমরা পায়ের সম্পূর্ণ অংশ ঢেকে রাখে এবং কোনোগুলো সুতা দিয়ে বাঁধতে হয়, কোনোগুলো বাঁধা ছাড়াও আমরা পরতে পারি, ওগুলোকে বলা হয় কি শুজ। তারপরে আসছে কি স্লিপার্স। স্লিপার্স বলতে বুঝি যেগুলোকে আমরা শুধুমাত্র ফিতার মাধ্যমে আমাদের পায়ের সাথে জড়িত থাকে, ওগুলোকে বলা হয় কি স্লিপার। ঠিক আছে, চলো এবার প্রশ্নগুলো আমরা দেখি। লেট আস ডিসকাস। প্রথম প্রশ্ন, উইথ হুম ডু উই গো টু দ্য ক্লোথিং স্টোর ফর শপিং। আমরা কার সাথে বিভিন্ন রকমের দোকানে প্রায় সময় যাই? তো সাধারণত আমরা যেহেতু ছোট, আমরা কার সাথে যাব? আনসারটা হলো কি আই গো টু ক্লোথিং স্টোর উইথ মাই প্যারেন্টস ফর শপিং। আমি কাপড়ের দোকানে যাই আমার ও পিতামাতার সাথে, কি জন্য? জামা কাপড় কেনার জন্য। আই গো টু ক্লোথিং স্টোর ফর উইথ মাই প্যারেন্টস ফর শপিং। নেক্সট কোশ্চেন, হুইচ ক্লথস ডো উই ওয়ার ইন সামার। অর্থাৎ আমরা গ্রীষ্মকালে, অর্থাৎ গরমের দিনে আমরা কোন ধরনের জামা কাপড় পরি? হুইচ ক্লথস ডো উই ওয়ার ইন সামার। আনসারটা হলো কি উই ওয়ার টি শার্টস, শর্টস, ক্যাপস এটসেট্রা ইন দ্য সামার। অর্থাৎ আমরা টি শার্ট, শর্টস এবং টুপি কোন সময় পরি? সামার সিজনে পরি। নেক্সট কোশ্চেন, হুইচ ক্লথস
ডো উই ওয়ার ইন উইন্টার, অর্থাৎ আমরা কোন ধরনের কাপড় চোপড় শীতের সময় পরি। আনসারটা হলো কি, উই ওয়ার সোয়েটার্স, জ্যাকেটস, হ্যাটস এটসেট্রা ইন দ্য উইন্টার সিজন, অর্থাৎ আমরা শীতের সময় কি সোয়েটার, জ্যাকেট, হ্যাটস এগুলি পরিধান করি। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ ইউর ফেভারিট ড্রেস, হুইচ ইজ ইউর ফেভারিট ড্রেস। আনসারটা হলো কি, মাই ফেভারিট ড্রেস ইজ, ধরো মেয়েরার ক্ষেত্রে ফ্রক, ছেলেরার ক্ষেত্রে টি শার্ট অ্যান্ড জিন্স অর প্যান্ট। ঠিক আছে, মাই ফেভারিট ড্রেস ইজ টি শার্ট অর ফ্রক অর জিন্স। ঠিক আছে, ওকে স্টুডেন্ট, সি ইউ ইন দ্য নেক্সট চ্যাপ্টার, বাই বাই।